ফার্স্ট ক্লাস তো পাস্টে গেছে, ফার্স্ট লাভ হলো সেকেন্ড টাইম। ফার্স্ট ক্লাসকে তো বলাই হয়নি, সেকেন্ড লাভের কথা বলছি বানিয়ে টাইম। কলেজে তো ভর্তি হয়েছি, কিন্তু লাস্ট কবে কলেজে গেছি নেই তো মনে। 25 তারিখে বিদায় অনুষ্ঠান, এই কথা স্যার বললো ফোনে। ভাবলাম 18 বছর সিঙ্গেল আছি, সিঙ্গেল লাইফের এবার টান বইতেই। সেদিন যাকে ভালো লাগবে বলবো তাকে, আমিও করবো প্রেম প্রীতি। সেদিন আমাদের লাভগুরু নিবিড় বলল, ওই যে আমাদের সালমান খান। স্কুলের সব বান্ধবীগুলো দেখে আছে, এটা দেখে আরো জোরালো প্রাণ। যখন স্কুলে ছিলাম সব স্কুলে যেমন একটা চমু থাকে, আমার স্কুলের সেটাই আমি। এসএসসির পর নিজেকে এমনভাবে পাল্টেছি লাইক জাইন মালিক, যাকে দেখলে মেয়েদের বুকে উঠে সুনামি। ও একটা বান্ধবীকে বলতে শুনলাম, এটা কি আমাদের শাহেদ সত্যি কি সে এমন হয়েছে, নাকি আমরা কোনো ভুল দেখছি? স্কুলের বান্ধবীগুলোকে তো ল্যাংটাকাল থেকেই দেখছি, একটাও নেই মনের মতন। এবার কলেজেই গার্লফ্রেন্ড বানাবো, যদি একটা পাই তেমন। সেদিন কলেজে অনেক স্টুডেন্ট, 500-ও বেশি হবে প্রায়। একটা মেয়েকে দেখে মনে হলো তার মতন আর কেউই নেই। লাল থ্রি পিস, কালো মাস্কের বাইরে চোখ দুটো পুরাই আগুন। তাকে দেখার পর যেন আমার হার্ট বিট করছে আরো দ্বিগুণ। তার চোখ দেখে আমার চোখ আর অন্যদিকে পড়েই না। শত শত মেয়ে তাকে ছাড়া আর অন্য কাউকে বরবাদ মনে ধরেই না। ফোনটা আমার 3 দিন ধরে উল্টাপাল্টা কাজ করছে। তাকে দেখার কিছুক্ষণ পরে সব ঠিক। মিথ্যা নয়, জানি না কোইন্সিডেন্ট নাকি কারিশমা। ভাবলাম নিয়তিও ডাকছে তার দিক। পরে গেলাম নিবিড়ের কাছে, বলতে চাইলাম ওই মেয়েটার কথা। পরে আরেক বন্ধু মুকুলও তার কথা বলছে, শুনে পেলাম মনে ব্যথা। মুকুল বলছে, তো যেমনি হোক ওই মেয়েটাকে নাম্বার দিতে হবে। মনটাকে বললাম, ওই নিক, তোর জন্য আলাদা পাওয়া যাবে। বন্ধু বান্ধবীরা সবাই মিলে নাম্বার দিতে গেল। মনটা বলছে যেন না নেই, কিন্তু সে নিল। মুকুল তো বিশাল খুশি, দোস্ত পেয়ে গেছি রে তোর ভাবি, আজকে সবাইকে ট্রিট দেবো, চল কে কে কি কি খাবি। পরে এক বান্ধবী বলল, তোর নাম্বারটা সে ফেলেছে ছিঁড়ে। এই কথা শুনে মনটা আমার ফিরলো আবার নিরে। পরে নিবিড়কে বললাম, তারটা তো নিল না, চল আমারটা যাই দিতে। নিবিড় বলল, তার ভাব অনেক, আমি পারবো না আর যেতে। পরে অনুষ্ঠান শেষে বাড়িতে গেলাম, এলো তার কথা মনে। মুখ দেখিনি তবুও যেন সেই মায়াবী চোখ দুটো চোখে ভাসছে সর্বক্ষণে। এবার ভাবলাম পরীক্ষার সময় নিজেই দেব, বাঁচি কিংবা মরি। পরীক্ষার হলে না লিখে ভাবছি শুধু কেমনে ম্যানেজ করি। পরীক্ষা শেষে প্রশ্নপত্রে নিজের নাম্বার লিখলাম। পরে দেবো কাকে, দেবেটাকে, অনেক ভেবে দেখলাম। পরে এক বান্ধবী মামুনিকে বললাম, দোস্ত কাগজটা ওকে দি। সে কাগজটা তাকে দিয়ে এমনভাবে দৌড় দিল মনে হয় ভূত সে। রাতে পড়ার টেবিলে বসে ভাবি, নাম্বারকে নিয়েছে, নিলে হতাম ধন্য। চাপের মুখে টয়লেটে সিরিয়াল, তার চেয়ে বেশি অপেক্ষায় তার একটা মেসেজের জন্য। এমন সময় মেসেজ এলো, হাতে নিলাম ফোন। মেসেজে দেখি 2 টাকা চার্জে ফানি জোক সার্ভিস, করবে ভালো মন। মন তো মজা নিচ্ছে, ফোনও শুরু করলো মজা করা। 10টার দিকে শুয়ে পড়লাম, বাদ দিয়ে অপেক্ষার পর। সকালে ছাগলের মেয়ে আর বাচ্চাদের চেঁচে শুনে ভাঙলো ঘুম। বিছানা থেকে উঠে ফোনের সাথে ট্যাগ করলাম রুম, কারণ সকালে হালকা হতে হতে ফোন চালানোর মজাই জাস্ট ও। ফেসবুকে ঢুকি, কে কি ছাড়লো দেখি, কারণ জীবনে নেই তো কেউ। নোটিফিকেশনে দেখলাম এই মেসেজ ফ্রম আননোন নাম্বার, 10-12 PM। হাই, আমি মুস্তারিন। তুমি কি ব্লু জ্যাকেট পরা সেই ছেলেটাই? আমি ইয়েস আই এম। বিকেলবেলায় নিবিড়ের সাথে বসে আছি পুলের উপর। নিবিড়কে বললাম সে মেসেজ দিয়েছিল, আমারও কেউ হবে এবার। এরপর থেকে চলে কথা, কখনো মেসেজ কখনো বা কল। একদিন সে বলল, তুমি তো আমায় প্রপোজ করনি, করার মতো নাই, কি বলো? পরে বললাম, তুমি কি আমার বন্ধুদের ভাবি আর আমার গার্লফ্রেন্ড হবে? সে বলল, গার্লফ্রেন্ড কি? হ্যাঁ, আমি তোমার বউ হব। পরীক্ষার পর আমি ঢাকায় চলে এসেছিলাম, তাই কথাই হতো, দেখা হতো না। লং ডিস্টেন্স লাভ স্টোরি, তাই তার মুখটা এখনো দেখা হলো না। একদিন সে বলল, তুমি তো আমার সাথে প্রেম করো, কিন্তু তুমি কি আমায় দেখেছো? তোমায় তো দেখিনি, কিন্তু ওই মায়াবের চোখ দুটো দিয়েই তো প্রেমের ফাঁদে ফেলেছো। তোমার ফেসবুক আইডি দেখি, ফেসবুকে বলি কথা। বাটন সেটে সে ফেসবুক চালাচ্ছে, শুনে নষ্ট আমার মাথা। সে পিক দিল, আমি তো হতাশ, দেখে মুখে আর কোনো কথা নাই। ভালোই সুন্দর, অসুন্দর না, কিন্তু তেমনটাও না যেমনটা আমি চাই। রূপ তো আল্লাহর দান, ব্যবহার তো মাশাল্লাহ, তাই মেনে নিলাম। রূপের মতো যদি ব্যবহারটা ধূসর থাকে আমার সামনে, তাই একটু ঘেটে দেখলাম। পরে জানতে পারলাম তার দুইটা বয়ফ্রেন্ড ছিল, আর সে বলেছিল আমিই ফার্স্ট। হাতির দাঁত যে 2 ধরনের, না বুঝে করেছিলাম ট্রাস্ট। এখন কেউ নেই, আমিই আছি, কিন্তু আমার তো কেউ ছিল না। আমার ফার্স্ট লাভের থার্ড লাভ আমি, এটা মন মেনে নিল না। পরে তাকে বললাম, তোমার জন্মসাল কত, একটু আমায় বলবে? তার জন্মসাল থেকে নিজেকে ছোট করে বললাম, আমি তোমার চেয়ে ছোট, কেমনে বলো চলবে? পরে সেও সিরিয়াস না, আমিও না, এমনি কথা চলে। ঈদের ছুটি দেবে, তাকে বললাম দেখা করবো এবার গেলে। বাড়িতে এসে দেখা করলাম, দেখি ছবির সাথে কোনো মিল নেই। মনে হয় বাটন সেট দিয়ে তুলেছিল, ছবিতে অদ্ভুত লাগছিল তাই। সাথে একজন গিয়েছিল, এসে বলল, সেই ভাই সেই, আমার তো তোর প্রতি হিংসা হচ্ছে একবার দেখেই। এরপর আমি সিরিয়াস হলাম, বললাম বয়সটা ম্যাটার না, সার্টিফিকেট বাদে তোমার চেয়ে বড় আমি, আসল ডেট যেটা
সেদিন আমার ফুফাতো ভাই বলল তোর দরকার আছে, আমাদের বাড়িতে একটু আয়। গেলাম, তার রুমে একজনকে বসে থাকতে দেখে আমার হুঁশ আর নাই। রুমে ঢোকার পরে আমার হার্ট দ্বিতীয়বার হলো বুম। ভাইয়ার রুমে সেই বসে আছে যে কেড়েছিল আমার চোখের ঘুম। কখন এলো আর কে বা সেটা জানো কি তা? আমি কিন্তু জানি। থার্ড চ্যাপ্টার আসার আগে বের করো, দেখি কত তুমি জ্ঞানী। আর ভেবো না এসব বানিয়ে বানিয়ে বলছি বা ফিকশনাল। ইটস মাই লাভ স্টোরি, ট্রু অ্যান্ড অরিজিনাল। ওকে, ফি আমানিল্লাহ, ভালো করে যেও। ইউটিউবে অনেক ভিডিও, ভালো ভিডিওতেই ক্লিক দিও।